তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। সমাজে আল্লাহর আইন দরকার আছে, রাষ্ট্রে সমাজে আল্লাহর আইন দরকার আছে, পরিবারে সমাজের আইন দরকার আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইন দরকার আছে, মসজিদে আল্লাহর আইন দরকার আছে, মাদ্রাসায় দরকার আল্লাহর আইন দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা সবাই আল্লাহর আইন মানতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে মুনাফেক হালতে যাতে দুনিয়া থেকে না নেয়, যে মসজিদে আল্লাহর আইন মানি, ব্যবসা প্রতিষ্ঠানে মানি না, শিক্ষা প্রতিষ্ঠানে মানি না, এইরকম যদি হয় তাহলে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আইন মানলাম না। রাষ্ট্রের প্রজা রাষ্ট্রের আইন অমান্য করলে সে কি অপরাধী হয় কিনা বলেন? আর যদি আমরা আল্লাহর জমিনে চলে আল্লাহর দেয়া নাজ নেয়ামত ভোগ করে আল্লাহর আইন না মানি, তাহলে আমরা আল্লাহর আইন অমান্যকারী হিসাবে আল্লাহ দ্রোহী হয়ে যাব। আর যারা আল্লাহ দ্রোহী হয়, থাকো এই জগতে সুখে শান্তিতে, কোনো সমস্যা নাই। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, বলবে যে দুনিয়াতে আমার আইন মেনে চলছিলা কিনা। যদি না মেনে চলে থাকো তাহলে কার আইন মেনেছো আল্লাহ জিজ্ঞেস করবে। তখন যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনে চলেছেন, এই কথা বলার পরে আল্লাহ কি আপনাকে আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন। এই জন্য আল্লাহর আইনের বিরোধিতা করলে আমরা অপরাধী হয়ে যাব। দুনিয়ার সকল প্রজা, দুনিয়ার সকল প্রাণী, দুনিয়ার সকল জগৎসমূহ আল্লাহর আইন মেনে চলে। আল্লাহর আইনের বিরোধিতা তারা ইচ্ছায়ও করে না, অনিচ্ছায়ও করে না। সুবহানাল্লাহ। একমাত্র মানুষ এবং জিন, তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর আইন অমান্য করে, আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেন যে দেখি তারা অমান্য করে কত দূর যায়। এছাড়া মানুষ এবং জিন ছাড়া কেউ আল্লাহর আইন অ্যাভয়েড করতে পারে না। এছাড়া আসমান এবং জমিনে, প্রকৃতির মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর আইনের কেউ বিরোধিতা করে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সেজন্য আমরাও আল্লাহর আইন মেনে চলতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর মনোনীত দিন ব্যতীত অন্য কিছু কামনা করে নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অথচ নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে, তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন, সবাই ইচ্ছা অথবা অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে রয়েছে এবং তারই দিকে প্রত্যাবর্তিত হবে। আল্লাহর আইনের কাছে, আল্লাহর কুদরতের কাছে সবাই সেজদা অবনত হয়ে আছে। শুধুমাত্র মানুষ এবং জিনের মধ্যে এই স্বাধীনতা আছে যে কেউ কেউ আল্লাহর আইন মানে না। এছাড়া আর কারো আল্লাহর আইন না মানার কোনো সুযোগ নাই। আল্লাহর আইন কি? আল্লাহ সূর্যকে অর্ডার করেছেন, হে সূর্য, তোমাকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত হতে হবে। সূর্য কি আল্লাহর এই আইন অমান্য করেছে? প্রতিদিন কি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, নাকি মাঝে মধ্যে দক্ষিণ দিক থেকেও উদিত হয়? কথা বলেন না যে। মাঝে মধ্যে কি সূর্যের ইচ্ছা মতো পশ্চিম দিক থেকে উদিত হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করেছেন পূর্ব দিক থেকে উদিত হয়ে কোনো ক্রমে দক্ষিণ দিকে অস্ত যাওয়া যাবে না, কোনো দিন উত্তর দিকে অস্ত যাওয়া যাবে না, পশ্চিম দিকে তোমাকে অস্ত যেতে হবে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে
আজও পর্যন্ত একদিন এই সূর্য ভুল এবং কোনো অপরাধ করে এই কাজটা করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে না, আল্লাহর অর্ডারকে কেউ উপেক্ষা করতে পারে না, শুধুমাত্র মানুষকে উপেক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। চন্দ্রকে একটা নিয়মের অধীন করে দেওয়া হয়েছে, তারকাকে একটা নিয়মের অধীন করে দেওয়া হয়েছে, সমুদ্রকে একটা নিয়মের অধীন করে দেওয়া হয়েছে, বাতাসকে একটা নিয়মের অধীন করে দেওয়া হয়েছে, আকাশের মেঘমালাকে একটা নিয়মের অধীন করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, কেউ ইচ্ছা করলেই আল্লাহর আইনের বাহিরে তারা যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন, সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার অর্ডারকে তারা ভায়োলেট করতে পারবে না। আমার কাছেই তারা আত্মসমর্পণ করে আছে এবং আমার হুকুমই তারা পালন করে। সুবহানাল্লাহ। এইটা আল্লাহ আবার অর্ডার করবেন যে সূর্য, এত কাল পর্যন্ত তুমি পশ্চিম দিক পূর্ব দিক থেকে উদিত হয়েছো, আজকে পশ্চিম দিক থেকে উদিত হও। তখন ঠিক পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আর দুনিয়ার কন্টিনিউয়াস প্রসেসিংটা থাকবে না, পরিসমাপ্তি ঘটে যাবে, তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য কেউ হতে পারে না। সূরা আল ইমরানের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর আইন থেকে নিজেদের ঘাড় ঘুরিয়ে নেয় তারা অবাধ্য। যারা আল্লাহর আইন মানে না তারা কি? কথা বলেন, যারা আল্লাহর আইন মানে না তারা কি? আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না তারা অবাধ্য, তারা কাফের। আল্লাহর আইনের বিরোধিতাকারীরা কখনোই মুমিন এবং মুসলমান হতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি কেউ আল্লাহর আইনের বিরোধিতা করে আর নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে সে তো মুসলমান নয়, বরং সে হচ্ছে মুনাফিক, সে হচ্ছে কাফের, সে হচ্ছে আল্লাহর অবাধ্য। যারা ইসলামী আইনের বিরোধিতা করে তারা আল্লাহর কাছে দুইভাবে অপরাধী। এক নম্বরে হলো তারা রাষ্ট্রদ্রোহী, যেহেতু জগৎ সমূহকার, এই রাষ্ট্রকার, এই রাষ্ট্র যেহেতু আল্লাহর আইনে প্রজা সাধারণগণ চলে, এই প্রজা সাধারণগণ আল্লাহর বিধি মোতাবেক চলে, এর মধ্যে যদি কেউ সেই আইনের বিরোধিতা করে তাহলে তারা পক্ষান্তরে আল্লাহর আইনই অমান্য করলো। আবার দ্বিতীয় হচ্ছে আল্লাহর যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধান আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, সেই মুসলমান নাম ধারণ করে যদি আল্লাহর আইনের বিরোধিতা করে তাহলে সে আল্লাহ দ্রোহী হয়ে যায়। এক নম্বরে হলো রাষ্ট্র, আল্লাহর রাষ্ট্র পরিচালনায় তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি সে অ্যাভয়েড করে তাহলে সে রাষ্ট্রদ্রোহী। আর সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম অমান্য করে সে আল্লাহদ্রোহী। একটা হলো রাষ্ট্রদ্রোহী আর একটা হলো আল্লাহদ্রোহী। যারা রাষ্ট্রের আইন মানে না তারা যেমন রাষ্ট্রদ্রোহী হয়, তেমনি যারা আল্লাহর আইন মানে না তারা কি আল্লাহদ্রোহী হবে না? কথা বলেন, আল্লাহদ্রোহী হবে না? হবে কি হবে না? তাহলে আমরা সামগ্রিকভাবে সবাই আল্লাহর আইন মানতে রাজি, সবাই আল্লাহর আইন মানতে রাজি। আমরা কেউ আল্লাহর আইনের বিরোধিতা তো করি না, করি? ভবিষ্যতে করব? ভবিষ্যতেও আমরা আল্লাহর আইনের বিরোধিতা করব না। আমরা আল্লাহর গোলাম হয়ে থাকব। আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদারত থাকব,
আল্লাহর কোনো কাজে আমরা বিরোধিতা করব না, ইসলামী শরীয়তের কোনো বিরোধিতা আমরা করব না। এই ওয়াদা কি আমরা করতে পারি? যারা ভুল ভাল মাঝে মধ্যে বলে ফেলে এলেম কালামের অভাবে, তাদেরকে আমরা বুঝাবো। রাজি আছি সবাই? বুঝাতে সবাই রাজি আছি? এই জন্যই তো তালিম চালু রাখতে হবে, এই জন্যই তো মানুষদেরকে দাওয়াতের কাজের উপরে থাকতে হবে, যে তোমার কাজ হচ্ছে অন্যে ভুল করলে তাকে আঘাত করা নয়, তাকে বুঝিয়ে ইসলামের তালকিন দিয়ে তাকে সঠিক পথে উঠিয়ে নিয়ে আসা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হচ্ছেন সম্রাট, তবে তিনি দুনিয়ার সম্রাটদের মতো নন, বরং দুনিয়ার সকল সম্রাটদেরও তিনি সম্রাট। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। সেই জন্য যাতে আমরা আল্লাহর সম্রাটে আঘাত লাগে এমন কোনো কাজ যাতে আমরা না করি। রাজি আছি? মহা সম্রাটকে আল্লাহ, আর দুনিয়ার সম্রাট এই 5 বছর 10 বছর, এরপরে সম্রাটদের যে অবস্থা হয় তা আপনারা দেখেন না? শুধু কি আমাদের দেশে, সারা পৃথিবীতে এরকম অবস্থা। গাদ্দাফি সম্রাটগিরি কত বছর করেছিল? 42-43 বছর সম্রাটগিরি করেছে। তারপরে কি তার সম্রাটগিরি আর ধরে রাখতে পারছে? মিশরে কত বছর সম্রাটগিরি ধরে রাখছিল, তারপর কি আর সম্রাটগিরি ধরে রাখতে পারছে? সুতরাং মহা সাম্রাজ্যের নিয়ন্ত্রক কে? এই সম্রাটকে আমাদের ভয় করতে হবে, সেই সম্রাটের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা যাতে ক্ষণিক এই জীবনে এমন কোনো কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ না করি, যেই উচ্চারণের কারণে আমাদের আসল সম্রাট আমাদের প্রতি নারাজ হয়ে যায়। এমন কোনো উচ্চারণ কি করা যাবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল মালিক, তিনি হচ্ছেন অধিপতি। তিনি কি? অধিপতি, আমাদের সকলের মালিক। আল্লাহ তাআলা আমাদের সকলের মালিকানা গ্রহণ করুন, আমরা বলি আমিন। তিনি যদি আমাদের মালিকানা গ্রহণ করেন তাহলে আমাদের দায়িত্ব কমবে না বাড়বে? আমাদের দায়িত্ব কমবে, আমাদের জিম্মাদারি আমরা আল্লাহর কাছে দিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? বলেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সব কিছু আমরা আল্লাহর কাছে সঁপে দিলাম, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।